যে ত্রয়োদশী তিথি, সেই তিথিতে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। সেই নিত্যানন্দ প্রভু কিভাবে আবির্ভূত হলেন আজকের আলোচ্য বিষয়। তাই দেখুন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবীতে বিরাজ করছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণের এক একটি লোমকূপে, লোমের যে কূপ যেখান থেকে লোমের উৎপত্তি হয়, এক একটি লোমকূপে এক একটি ব্রহ্মাণ্ড বিরাজ করছে। সেই ভারতবর্ষের আদিপুরুষ দুইজন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের, শুধু ভারতের নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের আদিপুরুষ আদি গোবিন্দ এবং ভাই বলরাম, কৃষ্ণ এবং বলরাম। তাই বলরাম প্রভু কলিযুগে আবির্ভূত হলেন। বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য ভাগবত রচনা করেছেন, ব্যাস অবতার। কৃষ্ণ ভাগবত রচনা করেছেন স্বয়ং ব্যাসদেব, নারায়ণের অবতার। আর সেই ব্যাস অবতার হয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন চৈতন্য ভাগবতে, এই ব্রজন্দ নন্দন যেই শচীসূত হইল সেই বলরাম হল নিতাই। কলিযুগ পাবন পতিত পাবন নিতাই চান কলিযুগে দুইটি দেহ ধারণ করে আবির্ভূত হলেন। একটি দেহ শচী সিন্ধু গর্ভ মাঝে নবদ্বীপ ধামে প্রাচীন মায়াপুরে, যিনি বিশ্বরূপ, বিশ্বরূপ প্রকাশিত হলেন শচী মায়ের কোলে। অন্যদিকে বীরভূমের বীরচন্দ্রপুরে এক চক্রা ধামে কুবের প্রকাশিত হলেন, কুবের রূপে প্রভু প্রকাশিত হলেন মাতা পদ্মাবতীর কোলালো করে। এবং পিতা হলেন হারাই পণ্ডিত। দুজনই শচী দেবীর বাড়িতে যেমন পবিত্র ব্রাহ্মণ এবং কৃষ্ণ ভক্ত পরম পবিত্র বৈষ্ণব আচার্য ব্রাহ্মণ হলেন জগন্নাথ মিশ্র শচী দেবী, তদ্রূপ এক চক্রামে হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতী তদ্রূপ পরম বৈষ্ণব ব্রাহ্মণ বলেই ব্রাহ্মণ বংশে জন্ম হয়েও। তারপর কুবেরের আবির্ভাব হলো পদ্মাবতীর কোলে। যথাসময়ে বিশ্বরূপ প্রভু সন্ন্যাস ধর্ম অবলম্বন করলেন। সেই সন্ন্যাস ধর্ম অবলম্বন করে বিশ্বরূপ পরিক্রমা করতে করতে হারাই পণ্ডিতের গৃহে আতিথ্য গ্রহণ করলেন। সন্ন্যাসী মানুষ হারাই পণ্ডিত ব্রাহ্মণের বাড়িতে অতিথি হয়েই প্রবেশ করলেন, অতিথি সৎকার করলেন যথাবিহিত পদ্মাবতী এবং হারাই পণ্ডিত অতিথি সেবার আয়োজন করে যথাসম্ভব সেবা দিলেন। পরের দিন সকালেই